জাবালে নূর দেখেছেন না? সেই পাহাড়, হেরার পাহাড়েই কোরআন জিবরিল ফেরেশতা আকাশ থেকে এসে আল্লাহ রসুলকে 3 বার জড়িয়ে ধরে বলেছিলেন ইকরা। রসুল বলছেন আমি পড়তে পারি না। 3 বার ধরে চেপে ধরে তারপর তিনি পড়তে পারলেন। কাঁপতে কাঁপতে জরাক্রান্ত রোগীর মতো তিনি ঘর্মাক্ত হয়ে ছুটে গেলেন স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়ে বললেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল আচ্ছাদিত করো, ঢেকে দাও, জ্বর আসলে মানুষ যেমন কাঁপে। এই মা খাদিজা এই হুদা, এই কিতাব, এই বাইয়িনা, এই মিজান নাজিল হওয়ার আগ পর্যন্ত রসুল দীর্ঘদিন থেকে হেরার পাহাড়, যারা সেখানে গেছেন, নিচের থেকে কত উঁচু, 1500 বছর আগে আল্লাহর নবী যখন ওখানে হেঁটে হেঁটে যেতেন দুর্গম গিরি সংকটের পাহাড় পাড়ি দিয়ে। আমি কয়েকবার যাওয়ার চেষ্টা করেছি, যেতে পারি না, শরীরে কুলায় না। আপনারা অনেকে গেছেন। সেইখানে মা খাদিজা, রসুল ওখানে বসে আল্লাহর কাছে ধর্ণা দিতেন, আর উনি মশকে কিছু পানি আর খেজুর নিয়ে রসুলের কাছে গিয়ে দিতে যেতেন। এই কিতাব সেখানে নাজিল হলো। রসুল আসলেন, চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন, বলেন এ তো সেই ফেরেশতা যারা আগে নবীদের কাছে আসছে, তোমার টেনশন করার দরকার নাই। আমার আফসোস হচ্ছে আমি যখন থাকবো না, আল্লাহ বিরোধী শক্তি তোমাকে নির্যাতন করবে, তখন বিতাড়িত করার চেষ্টা করবে, তুমি নবী হবে। এই হচ্ছে আল্লাহর সেই ফেরেশতা। রসুল প্রথম থেকেই দায়িত্ব পেলেন, দাওয়াত দিতে লাগলেন। রসুল বললেন এক আল্লাহকে বিশ্বাস করো। মা খাদিজা, আবু বকর, ওমর, উসমান, জায়েদ, আলী একে একে সব ঈমান আনতে লাগলেন। মক্কায় 13টা বছর রসুল দাওয়াত দিয়েছেন। এই হিদায়াত, এই বাইয়িনা, এই কিতাব বোঝো, পড়ো, এটা দিয়ে জীবন গড়ো, সমাজ গড়ো। আবু জেহেল, আবু সুফিয়ান, সাহেবা, উতবা, ওলীদরা রসুলকে বাধা দিল। আল্লাহ হুকুম দিলেন তুমি গোপনে করো। 3 বছরের মতো গোপনে দাওয়াত দিল, মারবে, ধরবে। কিছুদিন গেলে বলল এখন তুমি তোমার আত্মীয় স্বজনকে দাওয়াত দাও, ফানজুল আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়দেরকে আল্লাহর ভয় দেখাও। কিছু পরে আবার বলল বিমা তু'মার, যা তোমাকে আদেশ করা হচ্ছে তুমি মানুষকে সেদিকে ডাকো। প্রকাশ্যে দাওয়াত দিলেন, মার খেলেন। সাফা পর্বতে দাঁড়িয়ে সব মক্কাবাসীকে দিয়ে একত্রিত করে কালেমার দাওয়াত দিলেন। ইয়া সাবাহা, ভোরবেলা সবাই এসে জড়ো হলো। উনি বললেন তোমরা তো আমাকে আলামিন বড় বিশ্বাসী বলো, আমি এখন একটা কথা বলছি যে আল্লাহ তাআলা আমাকে রসুল করে পাঠিয়েছেন, তোমরা আল্লাহর দ্বীন মানো। ও তুমি এই জন্য ডেকেছো? তারা পাথর ছুঁড়ে রসুলকে বিরোধিতা শুরু করলো। এইভাবে নির্যাতন, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ঘেরাও করে হত্যার ষড়যন্ত্র, শিবে আবু তালিবে জেলখানায় 3 বছর বন্দি করে নবীর খাদ্য পানি সব বন্ধ করে দিল। গাছের পাতা ছিঁড়ে চামড়ার রস ভিজিয়ে 3 বছর কারাগারে। বাংলাদেশের জেলে যারা থাকে তারা তো খাবার পায়, বাড়িতে দেখা করতে পারে। আল্লাহ রসুল যে কারাগারে কেটেছেন 3 বছর, শিবে আবু তালিবের পাহাড়ের গিরি সংকটে কাফেররা খাবার বন্ধ করে দিল, দেখা করা যাবে না। হাদিসের মধ্যে কেতাবুল মাগাজিতে বলা হয়েছে পানির অভাবে, খাদ্যের অভাবে শিশুরা, নবী পরিবার চিৎকার করে কেঁদেছে, আর কাফেররা দূর থেকে পৈশাচিক উন্মত্ততায় উল্লাস করেছে। অখাদ্য কুখাদ্য খেয়েছেন, লতাপাতা ছিঁড়ে খেয়েছেন। হাদিসে বলা হয়েছে কষ্ট করতে করতে দাওয়াতের জন্য রসুলের পায়খানা মুবারক শক্ত, ছাগল পায়খানা করলে যেমন শক্ত পায়খানা, এরকম কষ্টের জীবন রসুল ধারণ করেছেন। আমার ভাইরা, সেখান থেকে বেরিয়ে আল্লাহ রসুল তায়েফে চলে গেছেন। পথে পথে রসুলের পাথর মেরে মেরে রক্তাক্ত করেছে, পাগল বলেছে। আহত হয়ে তিনি সেখানে পড়ে থাকছেন। আমার ভাইরা ফিরে এসছেন। সেখান থেকে এসে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন মেরাজে। মক্কায় তোমাদের কষ্ট, কেউ থাকতে দেয় না। বেলালকে উত্তপ্ত মরুর বালুতে পাথর চাপা দিয়ে শাস্তি দিচ্ছে, খাব্বাবকে মারে, আংড়া আগুনের উপরে চিৎ করে শুয়ে দিয়েছে। কষ্টের ভিতর দিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কায় 13 বছর তিনি দাওয়াতি কাজ করেছেন। এই কঠিন অবস্থার মধ্যে আল্লাহ পাক তাকে মেরাজে নিয়ে গেলেন। আমি ওই বাইয়িনা, কিতাব আর মিজানের কথা বলতে গিয়ে রসুলের এই জীবনে চলে গেলাম। এই জন্য ওই যে অনেকে বলে যে হুজুররা কোরআন পড়ে আর
শুধু রাজনীতি করে আর হুজুররা একটু গদিতে যাইতে চায়। রসুল যে 13 বছর দাওয়াতি কাজ করার পরে শোনেন আল্লাহ তাআলা রসুলকে কি শেখাইলেন। মক্কার কাফেররা তোমাকে মারে, দেশে থাকতে দেবে না, রসুলের বাড়ি ঘেরাও করলো, হত্যা করবে, খণ্ডিত মস্তক আনতে পারলে 100 উট পুরস্কার দেওয়া হবে, মৃত্যুদণ্ড ঘোষণা করলো, দারুন নাদুয়ায় বসে ষড়যন্ত্র করলো। শেষ কাছে তিনি আবু বকরকে নিয়ে হিজরত করলেন। তার আগেই মেরাজের থেকে উনি যখন ফিরে আসলেন, আল্লাহ পাক সৃষ্টির রহস্য, জান্নাত জাহান্নাম সব দেখালেন, আল্লাহ কথা বললেন, অনেক ফরমান বনি ইসরাইল নিয়ে আসলেন মেরাজ থেকে। সেখানে একটা দোয়া তিনি শিখালেন, আমি সংক্ষেপে বলি যে তুমি যাও, যেখানে তুমি 40 বছর পরে নবী হলে, আজ 13 বছর হয়ে যাচ্ছে, কোরআন নাজিল হয়েছে 40 আর 13 কত 53 বছর, এখনো ইসলাম কায়েম হয় না। এত দাওয়াত, এত পরিচ্ছন্ন, এত ত্যাগী, এত নৈতিক চরিত্রে পবিত্র আবু বকর, ওমর, উসমান, বেলাল, খাব্বাব, জায়েদ, আম্মার, ইয়াসারের মতো মানুষ তৈরি হয়েছে, তবুও তো মক্কায় ইসলাম কায়েম হয় না, রাষ্ট্র লাগবে। আল্লাহ তাআলা তখন বনি ইসরাইলে আয়াত নাজিল করে রসুলকে একটা দোয়া শেখাই দিলেন। সূরা বনি ইসরাইল পড়ে দেখবেন যে তুমি যাও, এখানে কাম হবে না, এই জায়গা ছাড়তে হবে, যেখানকার মানুষ তোমাকে স্বাগতম জানানোর অপেক্ষা করছে, সেই মদিনায় যাইতে হবে। সে ইঙ্গিত দিয়ে বনি ইসরাইলে বললেন, অকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, হে রাসূল তুমি আমাকে বলো, অকুল রব্বি, হে আমার রব, আদখিলনি মুদখালা সিদকিউ, আমাকে যদি এখান থেকে অন্য কোথাও তুমি নিয়ে যাও, প্রবেশ করাও, দাখিল করো, এই সত্য দিন যেন সত্য সহকারে আমাকে নিয়ে যাও। ও আখরিজনি মুখরাজা সিদকিউ, যদি কোনো জায়গা থেকে আমাকে বিতাড়িত করো, বহিষ্কার করো, বের করে দাও, খারিজ করে দাও, তখন এই দিন যেন আমার সাথে থাকে। ও জাআলনি মিন লাদুনকা সুলতান, সুলতান মানে সম্রাট, রাষ্ট্রশক্তি, সভরেনিটি, প্রেসিডেন্সি, গভর্নমেন্ট। ও জাআলনি মিন লাদুনকা সুলতান, একটা রাষ্ট্রশক্তি তুমি আমাকে দান করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, নাসীর শব্দটা ব্যবহার করা হয়েছে, সেই রাষ্ট্রশক্তি যেন দিন মানার ব্যাপারে আমার সাহায্যকারী হয়। নাসীর মানে সাহায্যকারী। আমার কথাটা বুঝতে পেরেছেন? এ দোয়া কে শিখাচ্ছেন, কাকে শিখাচ্ছেন? রসুল। আমি এই আয়াত যখন পড়লাম, বুঝলাম তাফসীর, দেখলাম যে এই দোয়ায় আল্লাহ তাআলা বলতেছেন, মক্কা থেকে তুমি যদি আমাকে নাও, বের করো, আর যদি মদিনায় প্রবেশ করাও, তাহলে তোমার এই রক্তমাখা দিন আমার সাথে যেন থাকে। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতান, একটা সালতানাত, একটা গভর্নমেন্ট, একটা প্রেসিডেন্সি তুমি আমাকে দাও। সুলতানান নাসীরা, এই দিন মানার জন্য সাহায্যকারী এমন একটা স্টেট, একটা রাষ্ট্র তুমি আমাকে দাও। আমি এই দোয়াটার নাম রেখেছি গদির দোয়া। গদি, হুজুররা যে গদিতে যাবে, আল্লাহ বলছেন এই দোয়াটা হচ্ছে রাষ্ট্রশক্তি চাওয়ার দোয়া। এখন আপনি বলেন, আমি যে কথাগুলো বললাম কোরআন থেকেই তো বললাম, এই দোয়াটা হলো সূরা বনি ইসরাইল। ওলামায়ে কেরাম আছেন, এই বাইয়িনা, এই কিতাবে মিজান দিয়ে আল্লাহ বলছেন, ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, একটা স্টেট, একটা রাষ্ট্র শক্তিও তোমাকে অর্জন করতে হবে, যার বিপুল শক্তি আর কল্যাণ দিয়ে বিশ্ব মানবতা মুক্তির স্বাদ গ্রহণ করবে। আমার ভাই, মানুষ সৃষ্টির এটাই হচ্ছে উদ্দেশ্য। এই জন্যই আম্বিয়া কেরাম আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত রিসালাতের এই যে কন্টিনিউয়েশন, রিসালাতের এই ধারাবাহিকতা, লক্ষাধিক পয়গম্বর এসেছেন, কিতাব আকারে, সহিফ আকারে বিধান নিয়ে এসেছেন। অনেকে এটা প্রতিষ্ঠিত করেছেন, অনেকে দেখে যেতে পারেননি, শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন।